সম্মানিত ভিউয়ার্স, আমরা ধারাবাহিক তাফসির মুতাফফিফিন পর্যন্ত শুনেছি। আজকে সূরাতুল ইনশিকাক আমরা শুনতে যাচ্ছি। সূরাতুল ইনশিকাক এটা মক্কায় অবতীর্ণ একটি সূরা। আপনারা সবাই জানেন যে কোরআনুল কারীমের সূরা দুই ভাগে বিভক্ত, মাক্কিয়া মাদানিয়া। তো সূরাতুল ইনশিকাক এটা মাক্কিয়া সূরা। আয়াত সংখ্যা আছে 25টি, শব্দ সংখ্যা আছে 109টি, অক্ষর সংখ্যা আছে 730টি। এই সূরাটা কিয়ামতের কিছু বিভীষিকাময় কথা আমাদের সামনে উঠিয়ে ধরেছে এবং আমলনামা অর্থাৎ আমাদের যে কর্মলিপি আমরা কে কোন হাতে পাব, জীবন গঠন করার জন্য এবং অত্যন্ত হৃদয়স্পর্শী একটি অবস্থা সৃষ্টির জন্য এই সূরাতুল ইনশিকাক অত্যন্ত ফলপ্রসূ। মন দিয়ে যদি কেউ সূরাতুল ইনশিকাক পড়ে বা শোনে, তার জীবন পরিবর্তন হতে বাধ্য। আমরা কথা না বাড়িয়ে সরাসরি সূরাতুল ইনশিকাক থেকে শুনছি। ইযাস সামাউন শাক্কাত, যখন আকাশ ফেটে পড়বে, ওয়া আজিনাত লিরব্বিহা ওয়া হুক্কাত, এবং নির্দেশ পালন করবে সে তার রবের, ওয়া হুক্কাত, এটাই তার করণীয়। অর্থাৎ এই আকাশ বা আল্লাহ তাআলার সৃষ্টি যে বিষয়গুলো আছে, এগুলো আল্লাহর হুকুম পালন করবে নির্দ্বিধায়, এটাই তার করণীয়। এ ব্যাপারে তাফসিরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ওয়া আযিনাত সামিআত ওয়া আতাআত ফিল ইনশিকাকি লিরব্বিহা, অর্থাৎ সে নির্দেশ পালন করবে, শুনবে, মান্য করবে, ফেটে পড়বে লিরব্বিহা, তার রবের জন্য। এটা অটোমেটিক। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন আল্লাহর আদেশ দুই ধরনের, তাকবিনী, তাশরিঈ। তাকবিনী আদেশ এটা হচ্ছে রিমাইন্ডার। যেমন সহজ উদাহরণে আমরা বুঝতে পারি, আমরা প্রত্যেকেই যে ফোন ব্যবহার করি, সেটা বাটন ফোন হোক বা স্মার্টফোন হোক, মোটামুটি সব ফোনেই রিমাইন্ডার সিস্টেম করা আছে। আপনি আজ থেকে 20 দিন বা 1 মাস 1.5 মাস পরে একটি প্রোগ্রাম সেট করে রেখে দিয়েছেন, টন সেট করে রেখে দিয়েছেন। আপনি ভুলে গেলেও যথাসময়ে আপনার সেটকৃত রিমাইন্ডার কিন্তু বেজে উঠবে। একটু চিন্তা করে দেখুন, মানুষের তৈরি করা মস্তিষ্ক প্রসূত ফোনের রিমাইন্ডার দিয়ে যদি আপনি ভুলে গেলেও রিমাইন্ডার বাজতে যদি মিস না করে, আপনি নামাজ পড়বেন, সালাহ আদায় করবেন, শোয়ার সময় রাত্রিতে অ্যালার্ম দিয়ে রাখলেন, অ্যালার্ম আপনার ফজরের সময় ঠিক বেজে উঠেছে, আপনি কিন্তু ঘুমিয়ে গেছেন, আপনি অচেতন। তো মানুষের তৈরি ফোন যদি যথাসময়ে হুকুম পালন করতেই থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, আল্লাহ তাআলা আসমানের ব্যাপারে, জমিনের ব্যাপারে, চাঁদ সূর্যের ব্যাপারে যেভাবে একবার সেটআপ দিয়ে দিয়েছেন, সেভাবেই তারা পালন করতে থাকে কোনো দ্বিধা সংকোচ ছাড়া। এটা বোঝার এমন কোনো বিষয় না। তারপরেও অনেক নাস্তিকরা আছে, বলে এগুলো প্রাকৃতিকভাবে হয়ে যাচ্ছে। প্রাকৃতিক এগুলো একা একাই হচ্ছে। এটা হাস্যকর কথা। একটা ফোন আপনি যদি না চালালে একা না চলে, সেটআপ না দিলে সে একা একা সেটআপ না নেয়। একটা জাহাজ যদি ইঞ্জিন ছাড়া একা না চলতে পারে, একটি বিমান যদি পাইলট ছাড়া একা না চলে, ইঞ্জিন ছাড়া যদি না ওড়ে, তাকে যদি না উড়ানো হয়, এই পৃথিবী, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, যত গ্রহ উপগ্রহ আছে, এগুলি একা একা কি করে চলে? একবার কি বুঝে আসে না? তো আল্লাহর হুকুম দুইভাবে, একটা হলো তাকবিনী আর একটা হলো তাশরিঈ। তাকবিনী হুকুম, এটা আল্লাহর পক্ষ থেকে সেট আপ করা আছে, এটা অটোমেটিক হতে থাকবে। আর তাশরিঈ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্য করেন না। যেমন আপনি, আমি, আমরা আমাদেরকে দিয়ে বুঝি, নেক আমল করলে সওয়াব পাবো, না করলে সওয়াব পাবো না। গুনাহ করলে আমাকে এখনই ধরা হবে তা না। আপনার এখতিয়ার, গুনাহ করারও এখতিয়ার, নেক করারও এখতিয়ার, আপনার ইচ্ছা, কিন্তু আপনাকে একদিন ধরা হবে। সেই দিন কিন্তু আপনি পার পাবেন না। সুতরাং আল্লাহর হুকুমের বিষয়টা আমরা এভাবে বুঝে নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, ওয়া আজিনাত লিরব্বিহা ওয়া হুক্কাত, এই আকাশ
সে নির্দেশ পালন করবে তার রবের অহক্কত, এটাই তার করণীয়। ওয়া ইদাল আরদু মুদ্দাত, আকাশের পরে আল্লাহ তাআলা জমিনের কথা বলছেন। কিয়ামত যখন কায়াম হবে তখন তো আসমান ফেটে চৌচির হবে, দরজা দরজা হয়ে যাবে। আর কি হবে? ওয়া ইদাল আরদু মুদ্দাত, আর জমিন সম্প্রসারিত হবে। অর্থাৎ পৃথিবী যদি এতটুকু থাকে তো আদম থেকে একদম কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ সংকুলন হবে কিভাবে? পৃথিবীর সামান্য জায়গা থাকবে না, সম্প্রসারিত এত পরিমাণ হবে, যত পাহাড় পর্বত সব মিটিয়ে দেওয়া হবে, আর যত সাগর সমুদ্র নদী নালা খাল বিল সব কিছু একদম পানি শুকিয়ে মরুভূমিতে রূপান্তর হবে। যেদিকে তাকাবে শুধু মরুভূমি আর মরুভূমি, আর শুধু সমতল আর সমতল। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জমিন, এই পৃথিবী নিক্ষেপ করবে তার ভিতরের যা কিছু আছে সব, তাখাল্লাত, এবং সে খালি হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে কবর ফাটিয়ে উঠানো হবে, আমাকে খুব সযত্নে বসানো হবে, আমি বসবো এবং দেখতে থাকবো বিস্তৃত হাসরের ময়দান। ইতিমধ্যে জমিন খুব জোরে জোরে কম্পমান শুরু হয়ে যাবে। আমি তখন বলবো, তুমি কাঁপছ কেন? জমিন তখন বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে আমার পেটের ভিতরে যা ছিল সব আমি বের করে দিচ্ছি, নিক্ষেপ করে দিচ্ছি। সেই দিন প্রতিটি মানুষ আপন আপন কবর থেকে উঠতে থাকবে। ওয়া ইজাল কুবুরু বুসিরাত, কবর ফাটিয়ে তাদেরকে উঠাইয়ে দেওয়া হবে, এবং যত স্বর্ণ চাঁদি হীরা মানিক মুক্তা জওহর, রিঙ্গিত দিনার রিয়াল, যে যেটাই বলেন, পৃথিবীর সমস্ত সহায় সম্পত্তি খনিজ সম্পদ সব মাটি নিক্ষেপ করবে, ভিতর থেকে বের করে দিবে। আর হাসরের ময়দানে সেই দিন মানুষ একে অপরকে বলা বলি করবে, আজকে স্বর্ণের স্তূপ পড়ে আছে আমার আপনার সামনে, চাঁদির স্তূপ পড়ে আছে, টাকা পয়সার স্তূপ পড়ে আছে, কত গহনা পড়ে আছে, এগুলো তো আজকে কোনো কাজে লাগছে না। পৃথিবীতে আমরা এগুলোর জন্যই তো একে অপরের রক্তাক্ত অবস্থার সৃষ্টি করতাম, একে অপরকে গালমন্দ করতাম, একে অপরের সঙ্গে হিংসাহিংসি করতাম। সামান্য কারণে অকারণে আমরা দিনের পর দিন মাসের পর মাস একে অপরের সঙ্গে কথা বলতাম না। হায় আফসোস, এই নোংরা জিনিসগুলোর জন্য আমরা আমাদের জীবনটা এইভাবে শেষ করে দিলাম। এখানে একটি মজার কথা আমি আপনাদের না বলে পারছি না, আমার স্মরণ হয়ে গেল। আপনারা সবাই জানেন, বিশ্বনন্দিত মুফাসসির তাফসির মারিফুল কোরআনের মুসান্নিফ হযরতুল আল্লামা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাই, তিনি তিনার জীবনের একটি কথা উল্লেখ করে আফসোস করেছেন। তিনি বলছেন, আমি যখন ছাত্র জীবনে ছিলাম, ছোট ছিলাম, তখন ওই ছোটোকালে বাচ্চাদের সঙ্গে মার্বেল নিয়ে খেলতাম। আগেকার সময় তো কাচের মার্বেল ছিল না। যাদের বয়স একটু বেশি বা এখনও অনেকে বুঝবেন, বা আজ থেকে 20-30 বছর আগে আমরাও করেছি এরকম, এই কাদামাটি দিয়ে গোল করে মার্বেল তৈরি করতাম, গুলি। এইটা আবার ওই চুলার আগুনে আমরা, আমাদের মায়েরা যখন ভাত রান্না করে রন্ধনশালার কাজ করে শেষ করতেন, তখন আমরা ওই মাটির গোল্লাগুলি আবার চুলায় দিয়ে ইটের মধ্যে একদম পুড়িয়ে টনটনা করে এগুলো নিয়ে খেলতাম। এর ছোটোবেলা বাল্যকাল অনেকের অনেকভাবে কেটেছে। তো মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলী তিনিও বলছেন যে এই গোল্লাগুলি দিয়ে খেলতাম। তো খেলতে খেলতে একদিন আমি হেরে গেলাম। হেরে যাওয়ার পরে আমার মনটা খুব খারাপ হয়ে গেল, যে আমি এত কষ্ট করে মাটির গুলি তৈরি করলাম, আর এরা সব আমার থেকে নিয়ে নিল। সে মাটির গোল্লার জন্য আমার বড় আফসোস হলো। তো আমি আবার জিদের বশবর্তী হয়ে আবার মাটির গোলা বেশি করে তৈরি করলাম, দেখি এবার আমাকে হারায় কে। এবার আবার আমি হেরে গেলাম। দ্বিতীয় দিন জিদ আরও চাপলো, পরের দিন আরও বেশি করে মাটির গোলা আমি তৈরি করলাম
এবং অনেক সময় দিয়ে তৈরি করলাম, আর সেটা আমি আবার পরের দিন সম্পূর্ণ হেরে গেলাম। পরপর 3 দিন হেরে যাওয়ার পরে আমার হৃদয় এমন একটা ধাক্কা খেলো, আমি চিন্তা করলাম না, আমি আর খেলবো না, যেহেতু পারতেছি না। ধীরে ধীরে যখন আমি পড়াশোনা করে বড় হলাম আর বুঝতে থাকলাম যে পরদিবস হাসরের ময়দানে সব দুনিয়ার আসবাব মাটি নিক্ষেপ করে দিবে, সেই দিন সবাই একে অপরকে বলাবলি করবে। এই বিষয়ের জন্য আমরা এত কিছু করেছিলাম, মারামারি হানাহানি করেছিলাম। তো আমিও যখন হাসরের আর বিচারের ময়দানের এই অবস্থা পড়েছি, তখন আমার সেই মাটির গুলির কথা মনে পড়েছে। হায় আফসোস, এই গুলি খেলতে গিয়ে আমার জীবনের কত সময় আমি নষ্ট করেছি। আমি যদি তা না করে আল্লাহর হুকুমে মনোনিবেশ করতাম, আমি যদি এই সব না করে কোরআন পড়তাম, হাদিস পড়তাম, ইসলাম নিয়ে গবেষণা করতাম, তাহলে কত সওয়াবের অধিকারী হতাম, কত বুঝমান হতাম আমি। তো আমরাও হাসরের ময়দানে আফসোস করে করে বলতে থাকবো, সে মাটির গোলার মতো অবস্থা হবে যে আমরা কি করেছি আমাদের জীবন নিয়ে। আমাদের জীবনটা এভাবেই শেষ করে দিলাম, যার জন্য আমরা জীবনে এত কিছু করলাম তার তো আজকে কোনো মূল্যই নাই রে ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, ওয়াআযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, মাটি তার ভিতর থেকে সব কিছু নিক্ষেপ করে তো খালি করে দিবেই, এবং সে তার রবের নির্দেশ একদম কাটায় কাটায় পালন করবে। ওয়া হুক্কাত, এটাই তার করণীয়, একদম সে খালি হয়ে যাবে এবং সে করবেও তাই। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ, হে মানুষ, নিশ্চয়ই তোমার রবের কাছে পৌঁছাতে কঠোর পরিশ্রমী হতে হবে। ফামুলাকিহ, তবেই তো তুমি তার সান্নিধ্য লাভ করবে, তার মোলাকাত পাবে, তার সাক্ষাৎ পাবে। অর্থাৎ আল্লাহর সাক্ষাৎ যদি আমরা পেতে চাই, এই পৃথিবীতে আমাদেরকে নেক আমল করতে হবে। এই পৃথিবীতে আমাদেরকে সব ধরনের আমলের সমাবেশ ঘটাতে হবে জীবনের সঙ্গে। এটাই আমাদের একমাত্র আমলের জায়গা, ভালো কাজ করার জায়গা। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া আখিরাতের শস্যখ্যাতি, এখানে আমরা যা অর্জন করব সেটাই কিন্তু আমরা আখিরাতে পাব। আল্লাহর সাক্ষাৎ যদি পেতে চাই, আমাদেরকে অবশ্যই রব্বুল আলামিনকে পাওয়ার জন্য, সাক্ষাতের জন্য কষ্ট করতে হবে। যেমন ধরুন, আপনি ইচ্ছা করলেই কি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবে? অসম্ভব ব্যাপার। স্তরে স্তরে আপনাকে আগাতে হবে। হঠাৎ করেই আপনি বাসভবনে চলে যাবেন প্রধানমন্ত্রী, না, আপনাকে যেতে দেওয়া হবে না। কে আপনি, কি আপনাকে জিজ্ঞাসা করা হবে, পরিচয় নেওয়া হবে, কেন যাবেন, কি সমাচার, অনেক ব্যাপার আছে। একের পর এক স্তরকে স্তর পাড়ি দিয়ে স্বপ্নের মতো কোনো এক সময় সাক্ষাৎ পাবেন কি পাবেন না, এটা আপনার জন্য যেমন কঠিন, তো আমাদের রব মহান রব্বুল আলামিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মালিকাল মুলক, তিনি তো সমস্ত বাদশার বাদশাহ। দুনিয়ার একটা বাদশাহ রাজার সঙ্গে দেখা করতে যদি আপনার এত কঠোর পরিশ্রম করতে হয়, স্তরের পর স্তর আপনাকে পাড়ি দিতে হয়, তাহলে যিনি সমস্ত বাদশার বাদশাহ, তিনার সঙ্গে আপনি সাক্ষাৎ করবেন, আপনি কি একটু কষ্ট করবেন না? যেই জিনিস যত সহজ হয়ে যায়, ওই জিনিস তত অবমূল্যায়ন হয়। আপনি যদি সব কিছু পানির দরে পেয়ে যেতেন, আপনার কাছে কোনোটাই মূল্যবান মনে হতো না। দেখুন, স্বর্ণের দাম বেশি, তাই মানুষের আকাঙ্ক্ষাও বেশি। হাসরের ময়দানে স্বর্ণের দাম হবে কম, কম মানে কোনো দামই থাকবে না, তখন মানুষ ওটা ছুঁয়েও দেখবে না। আজকে দুনিয়াতে স্বর্ণের জন্য মানুষকে শেষ করে দিচ্ছে। হীরার দাম অনেক বেশি, মানুষ হীরার জন্য লালায়িত হয়ে পড়ছে। হাসরের ময়দানে হীরা মানিক পড়ে থাকবে, কেউ তাকিয়েও দেখবে না। যে জিনিস যত দামি, ওই জিনিসের প্রতি মানুষ তত বেশি আকাঙ্ক্ষী। সম্মানিত ভিউয়ার্স,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنقَلِبُ إِلَى أَهْلِهِ مسرورا সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নেককারদের বিষয়ে এবং তাদের আমলনামা তারা কোন হাতে পাবে, কি সমাচার সুন্দর করে বলে দিলেন। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, দেখুন খেয়াল করে শুনুন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, অতঃপর যখন প্রদান করা হবে তার ডান হাতে তার কর্মলিপি অর্থাৎ আমলনামা, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, শীঘ্রই তার হিসাব নেওয়া হবে, হিসাবান ইয়াসীরা, খুব সহজ হিসাব নেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। অর্থাৎ আপনি যদি নেককার হয়ে থাকেন আপনার হিসাবটা হবে খুব সহজ। কেমন সহজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতারা এরকম এই কর্মলিপি অর্থাৎ আমলনামা পেশ করবে। আল্লাহ তাআলা এই যে এই আমলনামাটা অমুকের, যেমন পৃথিবীতে বড় এমডি স্যারের কাছে বা কোনো বড় অফিসারের কাছে সাধারণ কর্মচারীরা হিসাব পেশ করে যে স্যার আমি আমার কাজ কমপ্লিট করেছি, এই যে। তো বিশ্বস্ত হলে কি করে, বলে না তোমার হিসাব আমার দেখতে হবে না। আর যদি অবিশ্বস্ত হয় তখন কিন্তু সময় দিয়ে সেই খাতাটা পাই টু পাই দেখে, জাররা জাররা দেখে। মজার বিষয় হলো হাসরের ময়দানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা যখন নেককারদের আমলনামা পেশ করবে, আল্লাহ এই যে অমুক বান্দার এই আমলনামা, আল্লাহ তাআলা বলবেন দূর এগুলা দেখা লাগবে না, হিসাবান ইয়াসীরা, এত সহজ করে দিবে, যাও আমি ক্ষমা করে দিলাম, জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। এখন হিসাব কমপ্লিট হলো, সহজ হয়ে গেল। এখানে হাদিস শরীফের মধ্যে আসছে কাউকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাবের জন্য ধরে বসেন সে আর পার হতে পারবে না, কখনোই না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ কি আল্লাহর রহমত ছাড়া হাসরের ময়দানে পার হতে পারবে? আমার নবীজির দু চোখে পানি টলমল করছিল আর তিনি ডান হাত মাথার উপরে দিয়ে বললেন, ফাওয়াদা ইয়াদাহু আলা হামাতিহি ফাকালা ওয়ালা আনা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু মিনহু বিরহমাতিন মিন্না। আয়েশা, হাসরের ময়দানে আল্লাহর রহমত ছাড়া কেউ পার হতে পারবে না। আমি নিজেও না, আমি নবী নিজেও আল্লাহর রহমতের কাঙ্গাল। তো আমরা সবাই আল্লাহর রহমত প্রত্যাশা হই। কেউ যদি মনে করেন নেক আমল দিয়ে পার হয়ে যাবেন, অত সহজ না। আল্লাহ যাকে ধরবে সে আর ছুটতে পারবে না। আর যারা নেককার আল্লাহ তাআলা তাদের হিসাবকে সহজ করে তাদেরকে মাফ করে ক্ষমা করে দিবেন। যদিও ওই আমলনামার মধ্যে কিছু পাপ থাকবে, কিছু সওয়াব থাকবে, এটা আল্লাহ জানবেন। জানার পরেও বলবেন, যা তোরা আমার মনোনীত বান্দা, কত কষ্ট করছিস দুনিয়াতে, এখন আর কোনো কষ্ট নেই। এই ফেরেশতারা এদেরকে এই টানা রোদ্রে এই খরতাপে আর কষ্ট দিও না, হিসাবান ইয়াসীরা, এদের ব্যাপারে হিসাব সহজ করে দিলাম, এদের জন্য আমি জান্নাত দিয়ে দিলাম। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। এবার আমরা যখন আল্লাহর কাছ থেকে হিসাব নিকাশ সহজ হয়ে মাপ পেয়ে যাব, আমাদেরকে জান্নাত দেওয়া হবে। আমরা জান্নাতে প্রবেশ করব ইলা আহলিহি, আমাদের আহালদের কাছে। হুর, গিলমান এবং আমাদের আরও স্ত্রী আছে, এরা যদি নেককারিনী হওয়ার কারণে জান্নাতে প্রবেশ করে, হ্যাঁ, এই সব আহালদের সঙ্গে আমরা সাক্ষাৎ করব, মিলব মাসরুর, আনন্দ চিত্তে। আর বলবো, দেখো আল্লাহ আমাকে কি সহজ করে মাফ করে দিয়েছেন, আল্লাহ আমাকে কষ্ট দেন নাই, আল্লাহ আমার প্রশংসা করে আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। এই বলে আনন্দে আত্মহারা হয়ে যাবে ইমানদাররা। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে এমনটি কবুল করেন, আমরা যেন খুব সহজভাবে জান্নাতে যেতে পারি। সবাই আমিন বলছি। কিন্তু দুর্ভোগ, বড় আফসোস, বড় দুঃখজনক বিষয় হচ্ছে পাপিষ্ঠদের ব্যাপারে
যাদের আমল নামা বাম হাতে যাবে, পিঠের পিছনে যাবে, তাদের অবস্থাটা হবে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন। সামনে কিছু আয়াত আবার আমরা শুনছি, খেয়াল করুন। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا إِنَّهُ ظَنَّ أَن لَّن يَحُورَ بلى إن ربه كان به بصيرا। সবাই নাউজুবিল্লাহ পড়ে ফেলি। এই কয়েক আয়াতে যারা আমলনামা বাম হাতে পাবে তাদের কথা উল্লেখ করা হয়েছে এবং এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কসম করছেন। সে বিষয় একটু পরে আসছি। আল্লাহর কসমটা আল্লাহ কেন করলেন, আর এখানে আমলনামা বাম হাতে যারা পাবে তাদের অবস্থা আল্লাহ পাক বর্ণনা করে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি। প্রথমে তো আমলনামা ডান হাতে যারা পাবে তাদের শুভ সংবাদ সব কিছু আমরা শুনলাম। এবার যার আমলনামা দেওয়া হবে ওয়ারাআ যহরি, তার পিঠের পিছনে। এখন প্রশ্ন হলো পিঠের পিছনে কেন? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করছেন, যখন নেককারদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তখন পাপিষ্ঠরা লজ্জায় মুখ লুকানোর চেষ্টা করবে এবং তাদের হাত লুকানোর চেষ্টা করবে পিঠের পিছনে। সূরাতুল হাক্কাহ এর 25-26 নম্বর আয়াত পড়লেই দেখা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ। তাকে তো আমলনামা বাম হাতে দেওয়া হবে আর সে আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমাকে যদি আমলনামা না দেওয়া হতো, কি লজ্জা কি লজ্জা, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, তাহলে আমার আমলনামার হিসাব আমি জানতেই পারতাম না। এইভাবে সে পিঠের পিছনে হাত লুকাবে। হাদিস শরীফের মধ্যে আসছে না, বরং ফেরেশতারা তার হাত ঘাড়ের উপর দিয়ে মটকিয়ে ভেঙে পিছনে করে দিবে, লজ্জাস্কর পরিবেশ সৃষ্টি করে দিবে। এক রাওয়ায়াতের মধ্যে আসছে তার এই গলার মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে পিছন দিক দিয়ে বের করে দিবে, নে তোর আমল নামাজকে তুই গ্রহণ কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত দৃশ্য যেন না দেখান, আমরা যেন আমল নামা ডান হাতে পাই। আমিন বলতে থাকি। আল্লাহ বলছেন, ফাসাউফা ইয়াদউ সুবুরা। এই কঠিন চিত্র যখন পাপিষ্ঠ ব্যক্তির শুরু হবে, সাউফা শীঘ্রই, সাউফা অর্থ শীঘ্রই, ইয়াদউ সে ডাকতে থাকবে, সুবুরা শীঘ্রই সে ডাকতে থাকবে ধ্বংস আর মৃত্যুকে। আমি আর সহ্য করতে পারছি না, আমার মৃত্যু দাও, আমার ধ্বংস হোক, আমি আর এভাবে জীবিত থাকতে চাই না। আল্লাহ বলেন, ওয়ায়াসলা সাইরা, সে তো প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। এত সহজে না, জ্বলন্ত আগুনে প্রবেশ করেই কি তার মৃত্যু হবে? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে মরবেও না বাঁচবেও না, এভাবে তার শাস্তি চলতেই থাকবে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, পাপিষ্ঠরা আজকে এত শাস্তি তোমাদের কেন জানো? তোমরা তো তোমাদের আহাল পরিবারদের নিয়ে মাসরুর, খুব আনন্দিত ছিলে পৃথিবীতে। ইন্নাহু জান্না আল্লা ইয়াহুর, আর তোমরা ভাবতে যে কখনোই রবের কাছে ফিরে যেতে হবে না, কখনোই আমি মরব না, বিচার আমার হবে না, আমাকে হাসরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না। এগুলি ভেবে তোমরা পরকালকে ভুলে গিয়েছিলে, আমি রবকে ভুলে গিয়েছিলে। বালা, হ্যাঁ, ইন্না রব্বাহু কানা বিহি বাসীরা, নিশ্চয়ই তোমার রব ছিলেন তোমার প্রতি দৃষ্টিবান। আজকে স্যাটেলাইটের মাধ্যমে আপনি গুগলে যখন রোড ম্যাপ যখন সার্চ দেন,
পৃথিবীর কোন রোডে কি আছে আপনি সব দেখতে পারেন, লোকেশন মুহূর্তের মধ্যে দেখতে পাচ্ছেন। মানব মস্তিষ্কের সৃষ্টি করা স্যাটেলাইট দিয়ে যদি সব কিছু মুহূর্তের পর মুহূর্ত ধারণ করে রাখা যায়, একটি চোখের পলকের পর পলক ধারণ করে রাখা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতকে ভয় করুন, তিনার দৃষ্টিকে ভয় করুন। তিনি তো আমাদের সব কিছুকে দেখছেন, সব কিছুকে ধারণ করে রাখছেন। এজন্য আমাদের ভয় করতে হবে। আল্লাহ বলছেন, কসম করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কসম কেন করছেন এর কারণ আছে। আল্লাহ বলছেন, ফালা উকসিমু বিশ-শাফাকি ওয়াল-লাইলি ওয়া মা ওয়াসাক ওয়াল কমারি ইযা ইত্তাসাক লাতারকাবুন্না তাবাকান আন তাবাক। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছেন ধারাবাহিকভাবে কিছু কসম। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে হাসরের কথা, আমলনামা, ডান হাত বাম হাতের কথা, হঠাৎ করে আবার কসম কিসের? আয়াতগুলো শুনে ব্যাখ্যা বিশ্লেষণ শুনলে দেখবেন এর মধ্যে রয়েছে চরম শিক্ষা এবং অত্যন্ত হৃদয় বিদারক কিছু কথা। আয়াতগুলো আগে শুনি। আল্লাহ বলছেন, ফালা উকসিমু বিশ-শাফাক ওয়াল-লাইলি ওয়া মা ওয়াসাক ওয়াল কমারি ইযা ইত্তাসাক লাতারকাবুন্না তাবাকান আন তাবাক। আল্লাহ বলছেন, আমি কসম করছি পশ্চিম দিগন্তে সন্ধ্যা লালিমার। ওয়াল-লাইলি ওয়া মা ওয়াসাক, কসম করছি রাতের এবং রাত যা সমবেত করে তার। আর কসম চন্দ্রের যখন তা পরিপূর্ণ হয়। আল্লাহ তাআলা এখানে বুঝাচ্ছেন যে হে মানুষ, তুমি দুনিয়াতে জন্মগ্রহণ করলে আর সব কিছু ভুলে গেলে, বিষয়টা এমন নয়। যেমন সূর্য উদয় হয়, সূর্য উদয় হতে হতে তার আলো অনেক হয়, তীব্রতা বৃদ্ধি পায়, ধীরে ধীরে সূর্য আবার ঢলে পড়ে এবং তার তেজ কমতে থাকে। একটি সময় সূর্য ডুবে গিয়ে সন্ধ্যা লালিমা চলে আসে। সন্ধ্যা লালিমা পেরিয়ে আস্তে আস্তে রাতের আধার নেমে আসে। রাতের আধার যখন নেমে আসে তখন কিন্তু চন্দ্র কিরণ ছড়াতে থাকে। কত সুন্দর দৃষ্টান্ত আল্লাহ দিলেন। একটি সময় ঠিক আমরাও জন্মগ্রহণ করেছি, আমরাও ধীরে ধীরে যেন একটা সূর্য উদয়ের মতো পূর্ণ যৌবনের দিকে পথ চলেছি। আস্তে 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 বয়সের তাড়নায় আমরাও ভাটার দিকে যাব, অথবা বয়স বৃদ্ধির আগেই হয়তো কারো জীবনে সূর্য ডুবে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূর্য ডুবার পরে যেমন সন্ধ্যা লালিমা আসে, ঠিক তেমনি তোমাদের জীবনের একটা সময় শেষ হয়ে অন্ধকার নেমে আসবে। আর অন্ধকার যখন নেমে আসে, আসার পরে রাত কিন্তু সমবেত করে। সে সমবেত করার বিষয়টাকেও আল্লাহ পাক কসমে নিয়ে আসছেন। এখন রাত সমবেত বলতে কি বোঝায়? তাফসীরে জালালাইনের ইবারতের মধ্যে আসছে, ওয়ামা ওয়াসাক জামা মা দাখলা আলাইহি মিনাদ দাওয়াবি ওয়া গায়রিহিমা। জন্তু জানোয়ারের মধ্যে যারা দিনে বিচ্ছিন্ন ছিল, রাতের আধার নেমে আসার কারণে তারা আস্তে আস্তে, পাখি তার বাসায় যায়, জীবজন্তু শিয়াল আস্তে আস্তে তার গর্তে প্রবেশ করতে থাকে, মানুষ কর্মব্যস্ত থাকে দিনের আলোতে, রাতের আধারে আস্তে আস্তে তারা তাদের ঘরের মধ্যে একত্রিত হতে থাকে। অনুরূপভাবে চাঁদ এক সময় ছিল না, এই চাঁদ আস্তে আস্তে 1 তারিখের চাঁদ যেমন পাতলা চিকন হয়, 2 তারিখের চাঁদ আরেকটু মোটা, 3 তারিখ আরেকটু মোটা, হতে 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 13, 14, 15, 16 তারিখ পর্যন্ত চাঁদ এমন পরিপূর্ণ থাকে। ধীরে ধীরে চাঁদ আবার ক্ষয় হতে হতে এক সময় চাঁদ নিঃশেষ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা, তোমার জীবনের সূর্য এক সময় নিভে যাবে, সন্ধ্যা লালিমা নেমে আসবে তোমার জীবনে, তোমার জীবনে আধার নেমে আসবে, তোমার জীবনে সব কিছু এক সময় সমবেত হয়ে যাবে।
বিস্তৃত জীবন সংকুচিত হয়ে যাবে, তুমি আর দৌড়ঝাঁপ করতে পারবে না। তোমার জীবনটাও ঠিক চাঁদের মতো এক সময় আস্তে আস্তে পরিপূর্ণ হয়েছিল, আবার তোমার জীবন এক সময় আস্তে আস্তে ক্ষয় হয়ে নিঃশেষ হতে থাকবে। বান্দা, তুমি সাবধান হয়ে যাও, তুমি সাবধান হয়ে যাও। তোমার জীবন ক্ষয় লয়ের আগেই, তোমার জীবন শেষ হয়ে যাওয়ার আগেই, তোমার জীবনের সূর্য ডুবার আগেই, তোমার জীবনের সন্ধ্যা নেমে আসার আগেই তুমি সাবধান হয়ে যাও। আকাঙ্ক্ষা করতে হবে আমাদেরকে যেন আমরা আমল নামা ডান হাতে পাই। কিয়ামতের সে বিভীষিকাময় পরিস্থিতির শিকার যেন আমরা না হই, আমরা যেন কখনোই আমল নামা বাম হাতে না পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, অবশ্যই তোমরা আরোহণ করতে থাকবে তাবাকান আন তাবাক, এক স্তর থেকে আরেক স্তরে। এতক্ষণ যে স্তরের কথাগুলি বলা হলো, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, আজকে শিক্ষিত, কালকে চাকরি, এরপরে বিয়ে, গাড়ি, বাড়ি, সন্তান সন্ততি, হলাম পিতামাতা, সন্তান সন্ততি বিয়ে করলো, হলাম শ্বশুর শাশুড়ি, সন্তান সন্ততি সন্তান জন্ম দিল, হলাম নানা দাদা। এইভাবে তবাকান আন তবাক, এক স্তর থেকে আরেক স্তরে আমরা চলতে থাকব। আর হৃদয়ের মধ্যে হাজারো চাহিদা, এই কাজটা করলেই মনে হয় আমার জীবনের একটা সম্পূর্ণতা আসবে, কিন্তু সেই কাজ করতে গিয়ে আরও 10টা কাজের চাহিদা দাঁড়িয়ে যাচ্ছে। এক স্তর থেকে আরেক স্তরে আমরা অগ্রসর হচ্ছি ঠিকই, কিন্তু চাহিদা কখনোই মিটছে না। সুতরাং এমন নিয়ত কখনোই করা যাবে না যে অমুক দিন থেকে আমি নামাজ শুরু করব। হতে পারে তার আগে আমার জীবনের সূর্য, জীবনের বেলা ডুবে আধার নেমে আসবে। অনেক ব্যক্তি এমনও আছে চিন্তা করে যে এখন তো আমার চুলদাড়ি পাকে নাই, ছেলে মেয়ে এখনও বিয়ে দিই নাই, তো হজ পরে করব, বাচ্চা কাচ্চা সব বিয়ে দিয়ে তারপরে নিজে একটু ভারীবার জন্য পরে হজ করব। না, হজ যখন ফরজ হবে তখনই করতে হবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির হজ ফরজ হওয়া সত্ত্বেও সে গড়িমসি করে হজ করলো না, সে ইহুদি হয়ে মরল নাকি নাসারা হয়ে মরল, তার কোনো জিম্মাদারি আমার নেই, তাকে নিয়ে কোনো চিন্তা ভাবনাও আমার নেই। সুতরাং এক স্তর থেকে আরেক স্তরে আমরা চলছি তো চলছি, আমাদেরকে জীবনের সূর্য ডুবে আধার আসার আগেই সজাগ হতে হবে। আল্লাহ তাআলা বলছেন ধমক দিয়ে, ফামা লাহুম লা ইউমিনুন, আর তাদের কি হলো? আমি আল্লাহ তাদেরকে এত বুঝাচ্ছি, এত বলছি, এত উপমা দিচ্ছি, এত কসম করছি, এত দৃষ্টান্ত দিচ্ছি, রাত রাতের মনে চলছে, দিন দিনের মতো চলছে, সূর্য সূর্যের মতো, চন্দ্র চন্দ্রের মতো, এত আবর্তন বিবর্তন, এত কিছু দেখেও লা ইউমিনুন, কেন তারা ঈমান আনছে না? কেন তারা আমার পথে চলছে না? কেন তারা পাপের পথে চলছে? وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মক্কার কিছু কাফের মুশরিক এবং অমুসলিমদের বিষয়ে বলছেন এবং তাদের জন্য কিছু শাস্তির কথাও বলছেন, আর তারা অন্তরে কি ধরনের নোংরা বিষয় পোষণ করত সে বিষয়েও বলছেন। ওয়াইদা কুরিআ আলাইহিমুল কুরআন, যখন পাঠ করা হয় তাদের কাছে কুরআন, লা ইয়াসজুদুন, তারা সিজদা করে না। এটা সিজদার আয়াত, আমি তো পড়লাম, আমিও সিজদা দিব। আপনারা যারা সরাসরি শুনলেন আপনারা সিজদা দিবেন, আর যারা রেকর্ড শুনছেন ইচ্ছা করলে আপনারা সিজদা দিতে পারেন, সওয়াব হবে, সিজদা দিলে সওয়াব পাবেন, তবে আপনাদের জন্য বাধ্যতামূলক নয়। তবে যারা লাইভ তেলাওয়াত শুনবেন সরাসরি তারা সিজদা দিবেন। এটা সিজদার আয়াত সূরাতুল ইনশিকাকের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিআ আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদুন, যখন
পাঠ করা হয় তাদের কাছে কুরআন লা ইয়াসজুদুন, তারা সিজদা দেয় না। বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন, বরং যারা কাফের, মিথ্যা আরোপ করেছে, কুফরি করেছে, আল্লাহু আ'লামু বিমা ইউউন, আল্লাহ তো তাদের অন্তরের সুপ্ত গুপ্ত সে নোংরা পোষণ করা বিষয়গুলো সব কিছু ভালোই জানেন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সুতরাং নবীজি গো, বাশশির, আপনি তাদেরকে শুভ সংবাদ দিন, বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির। শুভ সংবাদ হতে পারে জান্নাতের, শুভ সংবাদ হতে পারে কোনো সুখবরের। আল্লাহ তাআলা আযাবের শুভ সংবাদ দিচ্ছেন মানে উপহাস করছেন, ঠাট্টা বিদ্রূপ করে বলছেন, তোমরা আমার আয়াতকে অস্বীকার করো, কোরআনের তেলাওয়াত হলে আমার নবীজি সিজদা দেয়, তোমরা সিজদাও দাও না, তোমরা তেলাওয়াত শুনে ঠাট্টা বিদ্রূপ করতে থাকো আর অন্তরে কুটিলতা পোষণ করে করে কোরআনের বিরুদ্ধে উল্টাপাল্টা বকতে থাকো। নবীজি আপনি তাদেরকে শুভ সংবাদ দেন। আল্লাহ পাক বিদ্রূপ করে বললেন, শুভ সংবাদ তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। এরপর আল্লাহ তাআলা ঈমানদারদের আবার শুভ সংবাদ দিচ্ছেন, কিন্তু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, তার যাবতীয় সৎকর্ম সম্পাদন করেছে, লাহুম আজরুন, তাদের জন্য রয়েছে গয়রু মামনুন, অফুরন্ত নিয়ামত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাদের নিয়ামতের কোনো শেষ নেই। গয়রু মামনুনের ব্যাখ্যা তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, গয়রু মাকতুইন ওয়ালা মানকুসিন ওয়ালা ইয়ামুন্নু আলাইহিম। আল্লাহু আকবার কবীরা। গয়রু মাকতুইন, এই নিয়ামত শেষ হবার নয় ঈমানদারদের জন্য, ওয়ালা মানকুসিন, হ্রাস পাবার নয়, নিয়ামত শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। যে জিনিসের স্বাদ যেমন তার চেয়ে আরও বাড়বে, কমবে না, রুচি বাড়তে থাকবে। ওয়ালা মানকুসিন, আর কখনো হ্রাস পাবে না, কমবে না, কেউ কখনো হতাশ হবে না। আমরা একটু বাজার আজকে করে আনলাম, 2 দিন পরে নেই, ফুরিয়ে গেল। জান্নাতের নাজ ও নিয়ামত এমন কখনোই হবে না, বাড়বে, কখনো কমবে না। ওয়ালা ইয়ামুন্নু আলাইহিম, জালালাইনের ইবারতের মধ্যে আসছে, এই জান্নাতের নাজ ও নিয়ামতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কটাক্ষও করবেন না কখনো, বা কখনো তাদেরকে খোঁটা দিবেন না। মানুষ যেমন একজন আরেকজনকে বলে ফেলে যে আমি কি তোমাকে অমুক দিন অমুক জিনিস দেইনি, আমার জন্য কি তুমি এত বড় হওনি, আমি না থাকলে কি তুমি এমনটা করতে পারতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই বলবেন না যে হে বান্দা, তোমাকে আমি জান্নাতের এই নিয়ামত দিয়েছি, সেই নিয়ামত দিয়েছি, এগুলো কখনোই বলবেন না। আল্লাহ তু রহমান, আল্লাহ তু রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কখনোই বলবেন না যে আমি না দিলে তুমি চলতে পারতে না, এগুলি কখনোই খোঁটা দিবেন না। প্রিয় ভাই সব, প্রিয় ভাইয়া, প্রিয় ভিউয়ার্স এবং সুধী সমাজ, ভাই ও বোনেরা, দেশ বিদেশে যারা আছেন, যে যেখান থেকে শুনছেন, আমি সকলকে অনুরোধ করছি, রবকে চিনুন। তিনিই সবচেয়ে বড় আপন, তিনি নিঃস্বার্থভাবে আমাদেরকে সব কিছু দিয়ে যাচ্ছেন। সে রবের নাজ ও নিয়ামত খেয়ে পড়ে সূর্যের আলো, চন্দ্রের কিরণ, দিনের স্বাচ্ছন্দ্যতা, রাতের আরাম আয়েশ, পানি, এসব কিছু যে আমরা গ্রহণ করছি, আমরা তারই কুদরতি কদমে লুটিয়ে পড়ি, তাঁরই গোলাম হয়ে যাই আর আশা পোষণ করি আল্লাহ যেন আমাদের আমল নামাটা ডান হাতে দেন, আল্লাহ যেন জান্নাতের নাজ ও নিয়ামত আমাদেরকে দেন, আর কিয়ামতের বিভীষিকাময় পরিবেশ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।